নিজের কষ্টের কথা দুর্বলতার কথা কাউকে বলতে নেই, এমনকি নিজের ভাই বোনকেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি দুষ্টুবুড়ির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে আর আপনাদের মাঝে ভিডিওর ডিটেলস শেয়ার করব না। ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব জীবনের কিছু বাস্তবতা। মানুষকে কখনো আপনার দুর্বলতা শেয়ার করবেন না। মানুষ মনে করবে আপনি অনেক কষ্টে আছেন। এইসব কষ্ট দেখে মানুষ অনেক বেশি হাসি তাতে মেতে উঠবে আপনার আড়ালে। আসলে আমাদের জীবনে দুঃখ বা বেদনা এমনভাবে জড়িয়ে থাকে, তখন খুশির সময় বলতে কিছুই থাকে না। আবার যখন আনন্দ আসে তখন ঢালাভাবে আসে। জীবনের আনন্দ বেদনা শেয়ার করতে নেই আপন ভাই বোন, ক্লোজ বন্ধুদেরও। দিন, সময়, ঋতু পরিবর্তনের মতনও মানুষও পরিবর্তন হয়ে যায়। মানুষের ৫ আঙ্গুল যেমন এক নয়, ঠিক মানুষের পরিবর্তন হতেও ১ সেকেন্ড সময় লাগে না। ভাই বোনের সম্পর্কের মধ্যে এই পরিবর্তন বেশি দেখা যায়। ভাই বোনের হিংসা বিদ্বেষ তখনই শুরু হয় যখন একজনের টাকা পয়সা যদি একটু বেশি থাকে আরেকজনের একটু কম থাকে। সেই সময় হিংসা বিদ্বেষটি শুরু হয়। তখন এক একজনের কাছে খুবই অপরিচিত হয়ে যায়। আপন মানুষের খোঁচা লাগানো কথা খুব বেশি গায়ে লাগে। অপরিচিত কেউ যদি লাঠি দিয়ে আঘাত করেও তাহলে সে আঘাতের ব্যথা সহ্য করা যায়, কিন্তু আপন মানুষের একটা কথা কখনো সহ্য করা যায় না। কেঁপে সব কথা মনে পড়ে। আঘাত থেকে জেদ জন্মায়, সেই জেদ থেকে সৃষ্টি হয় অনেক জটিলতা। মানুষ কেন বুঝতে চায় না জীবনটা খুব ক্ষণস্থায়ী, একদিন না একদিন আল্লাহর ডাকে এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সময় চলে গেলে যেমন চলে যায়, পানি যেমন ধরা যায় না, তেমনই মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরলে সেই সম্পর্ক আর জোড়া লাগা যায় না। আজকে আপনাদের মাঝে এই ধরনের ভয়েস ভিডিও কেন শেয়ার করলাম, আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জেগেছে। আমাদের দেশে কিছু সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে আমি এই ভয়েস ভিডিও বানালাম। আমারও কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে বলে মনে হয়। আজকাল সমাজটা এমন হয়েছে, মানুষ মানুষকেও মূল্যায়ন করতে জানে না। মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে না। যার কাছে টাকা পয়সা আছে তার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারাই রাখে। আপনাদের হয়তো অনেকের এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে। এই কথাগুলো আমার জীবনের সাথে নয়, কিছু বাস্তবতার সাথে উপলব্ধি করে আমি এই কথাগুলো বলেছি। একই মায়ের পেটের ভাই বোন হওয়া সত্ত্বেও সম্পত্তির কারণে একে একজনের সাথে এক একজনের দাঙ্গা সৃষ্টি হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। মা বাবাকেও পৃথক করে ফেলে। মাকে একজনে ভাগ করে নিলে আরেকজনে বাবাকে ভাগ করে নেয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে জলপাইয়ের আচার নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। জলপাইগুলো প্রথমে ধুয়ে আমি চুলার মধ্যে তুলে দিলাম, আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া। জলপাইগুলো সিদ্ধ হতে হতে আমি ময়দার প্যাকেট খুলে নিচ্ছি। আমি আজকে 1 কেজি পরিমাণ পরোটা বানাবো, ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন পরোটা থাকলে আমার সকালটা খুব বেশি শান্তিময় হয়। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।